আল্লাহর পক্ষ থেকে এই আত্মাকে তিনি পাঠিয়েছেন। এই জন্য এই আত্মার খাদ্য আল্লাহ পাক ওহীর মাধ্যমে, কুরআনুল কারীমের মাধ্যমে আত্মার খাদ্য পাঠাইছেন। পক্ষান্তরে এই যে বডিটা, আমার আপনার বডিটা বানাইছেন আল্লাহ মাটি দিয়া, আগুন, পানি, মাটি, বাতাস, চার বস্তুর সমন্বয়ে আপনার আমার বডি গঠন করা হয়েছে। এর মধ্যে মাটির পরিমাণ বেশি দেওয়ার কারণে, মাটির পরিমাণটা বেশি দেওয়ার কারণে মাটিতে থাকতে আমরা পছন্দ করি। পাখির গায়েও কিন্তু এই আগুন, পানি, মাটি, বাতাস চার বস্তুর সমন্বয়, কিন্তু বাতাসের পরিমাণ তার গায়ে বেশি দেওয়ার কারণে সে বাতাসে থাকতে, ডালও থাকতে, উফরে থাকতে পছন্দ করে। মাছকে আল্লাহ বানাইছেন চার বস্তুর সমন্বয়ে, কিন্তু পানির পরিমাণ এর দেহে বেশি থাকার কারণে আল্লাহ পাক তার বাসস্থান, তার কর্মস্থল, চলাফেরা সব পানির জন্য ব্যবহার করছে। মাটির মানুষটাকে আল্লাহ পাক এই বডিটা যেইভাবে আল্লাহ তাআলা মাটি দিয়া বানাইছেন, এই বডির ভরণ পোষণের জন্য সব ব্যবস্থা আল্লাহ মাটি থেকেই করছেন। এই বডির ভরণ পোষণের ব্যবস্থা কি অন্য জায়গার না, সব মাটি। আমরা যা খাই সব কিছুই তো মাটির থেকে উৎপন্ন হয়, যা পরিধান করি তাও মাটির থেকেই উৎপন্ন। হুজুরে কাপড় কেমনে মাটিতে হয়? কাপড় বানাইতে সুতা লাগেনি না লাগে না? সুতা তৈরি হয় তুলা থেকে, তুলা হয় গাছ, গাছ থাকে মাটিত। বুঝাইতেছে? আমাদের এই দেহটাকে লালন পালন করার জন্য, ভরণ পোষণ করার জন্য আল্লাহ সব খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। মহান মৌলাই করিম আপনি আমাকে লালন পালন করার জন্য কি ব্যবস্থাপনা পরিচালনা করিয়া রাখিয়াছেন। আমাদেরকে আল্লাহ দুনিয়াতে তো কোনো পাঠান নাই, মহান আল্লাহ এই দুনিয়াটাকে মানুষের বসবাসের উপযোগী করে সাজাইছেন। এই মানুষ পৃথিবীর জমিনে এসে যেন কোনো কষ্টের সম্মুখীন না হয়। মানুষ বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বস্তুগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রত্যেকটা বস্তু মানুষের জন্য সহজ করে দিছেন। সহজ। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবনি, পানি ছাড়া কি মানুষ বাঁচবনি? বাতাস ছাড়া মানুষ বাঁচবে না, পানি ছাড়া মানুষ বাঁচবে না। সূর্যের আলো, বাতাস এইগুলো দরকার। এই জন্য আল্লাহ এইগুলোকে মানুষের জন্য খুব সহজ ব্যবস্থা করিয়া দিয়েছেন, কঠিন করেন নাই। যদি সূর্যের আলো কোনো মাজনে ব্যস্ত, উভয় আছে। পানি আমাদের সব কাজে ব্যবহার হয়, পবিত্রতা হাসিল করার জন্য, গোসল করার জন্য দৈনিক 3 বার দুষ্কি। কিন্তু যদি এই গোসলের পানিটাও যদি এইভাবে তেলের মতো কিনন লাগতো, তেল যেমনে কিনি এমনি যদি সয়াবিনের মতো দাম খালি বাড়তো, ফুতেরে বিয়া করাইলো আগে উহিলরে কইল বেড়া এমন একটা বউ দেখবে বছরে একবার গোসল করতো। এই নিয়ামত দিয়েছেন আল্লাহ, মানুষ যেন শান্তিতে বসবাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সুন্দর করে সাজায় দিয়েছেন, সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। মানুষকে দুনিয়াতে পাঠান নাই, কিন্তু মানুষের উপযোগী করে দুনিয়া আগে সাজাইছেন আল্লাহ। বিশাল একটা সূর্য, এই সূর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আর একটু উপরে সেট করতেন তাহলে দুনিয়াটার অবস্থা বরফ হয়ে যেত। বরফ। এই সূর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আর একটু নিচে সেট করতেন তাহলে দুনিয়াটা বিরান ভূমি হয়ে যেত, জ্বলিয়া ছাই হয়ে যাইতো, কোনো কিছুই থাকতো না। এমন জায়গায় সেট করেছেন যেন মানুষের কল্যাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে বৃষ্টির পানি দিবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেন, মহান মাওলা যখন ইচ্ছা পোষণ করেন মানুষের পানির প্রয়োজন, তখন আল্লাহ তাআলা সূর্যকে হুকুম দেন, হিট দেয়, সূর্যের তাপ দেয়। সমুদ্রের পানি
বিশাল বিশাল সাগরের লুনা পানি বাষ্প হইয়া উপরে উঠে যায়, জমাট বেঁধে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, ফেরেশতাদের একটা অংশের দায়িত্বে রয়েছেন মিকাইল আলাইহিস সালাম। রে মিকাইল, আমার বান্দাদের বৃষ্টির প্রয়োজন, সুতরাং এই পানিকে তুমি প্রসেসিং করো। যেই পানি বাষ্প হইয়া সাগর থেকে উপরে উঠছে, এই পানি যদি জমিনে ফেলানো হয় উপকারের চাইতে ক্ষতি বেশি হইব। লবণাক্ত পানি যদি বৃষ্টি হয় তাহলে কি ফসল ফলাদি হইব না জ্বলব? কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মিকাইল আলাইহিস সালামকে হুকুম দেন, মিকাইল আলাইহিস সালামের হাতে তাকা লাঠি দিয়া এমনভাবে মেঘমালার উপরে, খণ্ডের উপরে আঘাত করেন, যেটাকে আমরা জিলকি মারা বলি। আঘাত দেওয়া হয় তখন দুই ভাগে বিভক্ত হয়, একদিকে লবণ আর একদিকে পানি। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। স্বচ্ছ পানি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা খাদিমের মাধ্যমে ফুটা ফুটা করে তুমি বান্দার জন্য বৃষ্টি বানায়া জমিনে প্রেরণ করেন, জমিনে নাজিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মালিক চিনোনি? তোমাদের মালিক তিনি। এই জমিনটাকে তোমাদের জন্য বিছানার মতো বিছায়া দিছেন যিনি। বিছানার মধ্যে যখন আমরা ঘুমাই আরাম পাইনি না? পাই না? এই বিছানাটার যদি ঠ্যাং একটা বাড়ি থাকে, হেলাদোলা করে, তখন কি আরাম লাগবো না বেগাদ? এই জমিনটাকে আল্লাহ বিছানার মতো বিছাইছেন, জমিন যেন নড়াচড়া করতে না পারে। এই জমিনের মধ্যে বিশাল বিশাল প্যারাক বসায়া দিয়েছেন, প্যারাক, বিশাল বিশাল পাহাড়। এই পাহাড়গুলোকে আল্লাহ জমিনের জন্য প্যারাক হিসাবে ব্যবহার করেছেন। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আবার ফিরায় দিচ্ছেন, ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। তো যারা দাঁড়ায় আছেন যুবক ভাইরা, আমরা বাজারের দিন তো দাঁড়ায় তা হয়নি, আজকে কেন লাগে একটু কুড়ি কাটারি দেখিয়া মাঝখানে ঢুকতে হলে কত সুন্দর হয় ব্যবস্থাটা। আজকে আমি খুব অল্প সময় একটা সবক দেওয়া যাইতাম আপনারা, অল্প সময় একটা সবক। এই সব কিছুর ব্যবস্থাপনা করছেন কে?
আল্লাহ। আল্লাহ যে বৃষ্টির ফুটাটা সহ সব কোন জায়গায় কোন ফুটাটা ফাললে কতটুকুন দরকার সব জানেন একমাত্র আল্লাহ। বৃষ্টির পানি বন্টনের দায়িত্ব যদি মানুষের হাতে দেওয়া হইতো, বৃষ্টির নামাইব মানুষ, তাহলে এই দুনিয়ার বর্তমান যে অবস্থা চলতেছে শৃঙ্খলা বিনষ্ট হয়ে যেত। এক গ্রামের মানুষ জ্বালা ভাল্ল হয়, আর এক গ্রামের মানুষ দান করে দিল, লাগলো নি কাজিয়া হুজুরে কম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার কুল কায়নাত একমাত্র আমি আল্লাহর হুকুমে, এক হুকুমে চলে, এই জন্য সুশৃঙ্খল চলে। যদি আমার সাথে কোনো সামান্যতম শরীক থাকতো, দুনিয়ার জমিনে যেইভাবে তর্ক বিতর্ক লাগে, এইভাবে আমার দুনিয়া চালাইতেও তর্ক বিতর্ক তোমরা শুনতা। সুতরাং পরিষ্কার জানিয়ে রাখো, আমি আল্লাহর কোনো শরীক, আর একটু জোরে কম, আল্লাহর কোনো শরীক। এই কথার উপর আমাদের বিশ্বাস আছে তো? বিশ্বাসী যারা আছেন তাদেরকে আল্লাহ এই আয়াতে ডাক দিছেন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমরা এখানে যারা আছি সবাই তো আমরা ইমানদার বলিয়া দাবি করি। কারা কারা ইমানদার আমার সাথে একটু হাত তুলেন দেখি, কারা কারা ইমানদার? বাবা সবাই। আল্লাহ বলেন, ইমানদাররা তো আল্লাহর খাঁটি ইবাদতগার, ইবাদত গুজার বান্দা। যেই মানুষটা তার দাবিতে সঠিক প্রমাণ করতে চায়, তুমি যে ইমানদার, তুমি যে ইবাদতকারী, সত্যি যদি আল্লাহর গোলাম হইয়া থাকো, এই কথাটা কাজে প্রমাণ করিয়া দিবা। কি কাজে? তোমাদেরকে দুইটা সবক দিলাম। এই জমিনে আমি তোমাদের জন্য কত কিছু খাদ্যের ব্যবস্থা রাখিয়াছি, বহুত কিছু খাদ্যের ব্যবস্থা রাখিয়াছি। ইয়ার মধ্যে আমি আল্লাহ আবার কিছু আদেশ, কিছু নিষেধ রাখছি। কোনোটারে হালাল করেছি, কোনোটারে হারাম করেছি। দেখতে কুকুর আর শিয়ালের মধ্যে কি খুব বেশি বেশ কম? আরো জোরে কর। এই শিয়ালের মতো দেখবেন এক জাতের ছাগলও আছে, শৈল্য রঙে কয়টি রে আছে না? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বড়র দিক থেকে কুকুর আর শিয়াল, ছাগলের মধ্যে তেমন বেশি তফাৎ নাই। কিন্তু মহান মাওলাই কারীম শিয়াল কুকুর খাওয়াকে হারাম করেছেন, ছাগল খাওয়ারে হালাল করছেন। রে দুনিয়ার ইমানদার, এই পৃথিবীর জমিনে যা কিছু আমি দান করলাম অন্য কেউ দেই নাই, আমি মাওলাই সব কিছু দিলাম। দিয়া আবার পরীক্ষা করলাম, আইন জারি করলাম, ওইটা তোমাদের জন্য হালাল, ওইটা তোমাদের জন্য হারাম, ওইটা তোমাদের জন্য হালাল, ওইটা তোমাদের জন্য হারাম। এইভাবে বাঁচিয়া বাঁচিয়া পার্থক্য করিয়া চলবা। বান্দারে, তুমি যদি সত্যি ইমানদারের যেই দাবি করিয়াছ, তোমার দাবিতে যদি সঠিক প্রমাণ করবার চাও, হালাল হালাল পবিত্র পবিত্র বাঁচিয়া বাঁচিয়া খাবার খাও। মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেই বডিটা বানাইছেন মাটির থেকে এই বডির খাদ্যের ব্যবস্থাও করিয়াছেন মাটির থেকে। এই মাটির বস্তু খানা খাওয়ার পরে যখন আমরা হালালগুলো খাবার খাইতে পারি, পবিত্র পবিত্র খাদ্য খাই, পবিত্র খাদ্যের একটা আসর আছে, অপবিত্র খাদ্যেরও আসর আছে। হালাল খাবারের একটা আসর আছে, হারাম খাবারেরও আসর আছে। কথা বুঝে আসতেছে নি? মেডিকেল সায়েন্স
ডাক্তারদের মতে যে সমস্ত বস্তুগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওই বস্তুগুলো যদি কেউ খায় তার শরীরে অসুখ হইব নি না হইতো না। মদ খাওয়া ডাক্তারদের অনুমতি নেই, এমনকি বিড়ি খাওয়াও অনুমতি নেই। এরপরেও যারা খায় অসুখ হয়নি না হয় না কেন? হয় যে শারীরিক যোগ্যতায় শারীরিকভাবে হিসাব নিকাশ করে মেডিকেলের মাসালায়, মেডিকেল সায়েন্সের মাসালায় এগুলো নিষেধ। এরপরেও তুমি খাইলা কেন? শরীর তোমার নষ্ট হইব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের মাসালায় কিছু আদেশ রাখছেন খাদ্যের ব্যাপারে, আবার কিছু নিষেধ করিয়াছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই আদেশ নিষেধগুলো যদিও তুমি সারা জীবনভর হারাম উভয়ে খাদ্য খাও, শরীরে তোমার অ্যাটাক কি পরিমাণ পড়বে, তবে আত্মায় অ্যাটাক করবো। আত্মায় অ্যাটাক করবো কোন ধরনের জাননি? অপবিত্র খাদ্য খাওয়ার কারণে যেই রক্ত মাংস তোমার সঞ্চার হবে, এই রক্ত মাংসের দ্বারা যে শক্তি অর্জন হবে, ওই শক্তিটাই তোমারে কোনোদিন হারাম রক্তে উপার্জিত শক্তি তোমারে কোনোদিন ভালো পথে দাবিত করবে না। হারাম রক্তের দ্বারা উপার্জিত শক্তিটা সব সময় তোমারে হারাম রাস্তায় চলাইব। শত চেষ্টা করার পরেও ভালো হইতাম পারি না। কারণ কি? কারণ গন্ডগোল আছে ওইখানে। হালালে হারামে মিশায়া খায়, হালালে হারামে মিশায়া খাওয়া শুরু হয়েছে আজকাল। বেশিরভাগ পরিবারের মধ্যেই হালাল হারামের কোনো তমিজ নেই। গলা পর্যন্ত ডুবে গেছে হারামের তলে, গলা পর্যন্ত ডুবে গেছে হারামের তলে। কোনটা হারাম কোনটা হালাল এটা এখনো বিবেক বিবেচনাই করে না। আমি প্রথমে একটা কথা বলছি, যে সমস্ত হারাম বস্তুর সাথে আমাদের সম্পর্ক আছে এই হারাম পর্যায়ে, এইগুলোরে শুধু আমরা এখন ডরায়া ডরায়া আছি। কিন্তু যে সমস্ত হারামগুলো আমাদের সাথে মিশতে মিশতে স্বাভাবিক হইতে হইতে এতটা স্বাভাবিক হয়েছে, এই হারামগুলো এখন আর আমরার কাছে হারাম মনে হয় না। ঘুষ খাওয়া হালাল না হারাম? এই হারাম ঘুষ অর্জনকারী একজন মানুষ যে নাকি ঘুষ খায়, ঘুষ গ্রহণ করে, ওই মানুষটা সমাজের চোখে ধর্মীয় দৃষ্টিতে এই লোকটা হলো ঘৃণিত। কিন্তু আজকাল দেখা যায় সমাজের মধ্যে সে অ্যাডজাস্ট হইতে হইতে, এই বিষয়টা সমাজে চালু হইতে 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 বিষয়টা এমন পর্যায়ে গেছে, হালালের চাইতে হারামের সম্মান এখন বেশি দেওয়া হয়েছে। হালালের চাইতে হারামের সম্মান বেশি দেওয়া শুরু হয়ে গেছে। আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, প্রচন্ড শীতের সময় কোনো মানুষ যদি বলে লেফ বন্ধ করো, লেফটা আমার উপর থেকে নিয়ে যাও, ফুল পাওয়ার দিয়া ফ্যানটা ছাড়ো, প্রচন্ড শীতের মধ্যে যদি করে ফ্যান ছাড়ো, লোকটা কি সুস্থ না রোগী? আরো জোরে কন। খুব বেশি গরমের মধ্যে যদি বলে লেফুরাও, লোকটা সুস্থ না রোগী? হারাম খায়, হারাম গ্রহণ করে, এই মানুষগুলো নিকৃষ্ট হওয়ার কথা। হারাম খায়, হারাম গ্রহণ করে, এই মানুষগুলো সমাজে অসম্মানে থাকার কথা। কিন্তু আজকাল আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি, ওইগুলোর সাথে মিশতে মিশতে স্বাভাবিক হইতে হইতে এমন স্বাভাবিক করছি, অন্যায়কারীদেরকে ন্যায়কারীর চাইতেও সম্মানের জায়গা বেশি দে। আমাদের অন্তর এখন রুগী হয়ে যাইতেছে। অন্তর রুগী হওয়ার কারণে এই কাজ করতে করতে এখন কোন পর্যায়ে গেছে, সামাজিক ব্যবস্থাটা খুব ভালো করে বুঝবেন। সমাজের অবস্থাটা হলো এমন, যখন গুণী মানুষের কদর হবে না, দোষী মানুষের কদর বেশি হইব। গুণী মানুষের কদর কম হবে, দোষী মানুষের কদর বেশি হইব। সম্মানী মানুষের সম্মান কম দেওয়া হবে, অসম্মানীকে সম্মান বেশি দেওয়া হবে। যোগ্য লোকদেরকে পদ পদবি দেওয়া হবে না, অযোগ্য লোকদেরকে পদের চেয়ারে বসানো হবে। বুঝবা সমাজটা রুগী হইয়া গেছে। তখন মানুষ না, তোরা পুরা সমাজ রুগী হয়ে গেছে। মুসলমান ইমানদার ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন বিধিবিধান করে দিয়েছেন, তোমরা কি করবা, কি খাইবা না খাইবা আমি আইন করে দিলাম। রে ইমানদার মুসলমান, তুমি যেহেতু বিশ্বাসী দাবি করিয়াছ, বিশ্বাসী দাবি করছো, বিশ্বাসী হইয়া যদি দুনিয়া ছাড়তে পারো, সরিষার দানা পরিমাণ ইমান নিয়া, এমনকি যাররা পরিমাণ ইমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়ে, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাকে দিবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যাররা কাকে বলে? যাররা বলা হয় বেড়ার ফাইটে দিয়া, অনেক সময় দেখবেন টিন, ফুরান টিন দিয়ে বেড়া দিলে, টিনের ছিদ্র দিয়া বা বেড়ার ছিদ্র দিয়া অনেক সময় সূর্যের আলো ঘরের ভিতরে ঢুকে না ঢুকে না? ওই সূর্যের আলোটা যে আপনার ঘরের ভিতরে ঢুকলো, ওই আলোটা যে দিক দিয়ে ঢুকছে, ওইটার মধ্যে তাকায় দেখবেন অনেক দুলাকণা উড়াউড়ি করতেছে। যেই দুলাকণাগুলো এতটা ছোট যে স্বাভাবিক চোখে এই কণাগুলো দেখা যায় না, আলোতে থাকার কারণে আপনি দেখতে পাচ্ছেন। এই যে এক একটা ধূলিকণা, এই কণা পরিমাণ ইমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়তে পারে, আল্লাহ তাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত উপহার দিবে। এখন যদি সুদ করে কয় যে তাহলে তো ফত একটা বাইন করে দিছে এই হুজুরে, কথা বুঝে আসতেছে আপনাদের? হুজুরে যেহেতু একটা রাস্তা বাইর করে দিছেন, তাহলে সুদ খাইতে অসুবিধা কি? ঘুষ করে যদি মনে করে রাস্তা যেহেতু একটা বাইর হইছে, ঘুষ খাইতে সমস্যা কি? এটা কিন্তু খাবার দাবারের আলোচনা হইতেছে, অন্য কোনো আমলের না। কিন্তু জেনে রাখবেন, এই খাবার দাবারের সাথে সমস্ত আমলের সম্পর্ক। নামাজে দাঁড়ানোর আগে কিছু শর্ত শারাইত আছে না নাই? নামাজের বাহিরেও ভিতরে কয় ফরজ? আরো জোরে, 13 ফরজ। নামাজের বাহিরেও ভিতরে 13 ফরজ। ছোট ছোট বাচ্চারা পড়ে শুনছি। নামাজের ভিতরে এবং বাহিরে যদি 13 ফরজ থাকে, নামাজের বাহিরে 1 নাম্বার শরীর পাক। এই যে শরীর পাক, এখানে 2টা কথা আছে। পাক শাক অবস্থা হয় 2 ভাবে, একটা হইল বাহ্যিক আর একটা হইল অভ্যন্তরীণ। মুসলমান ইমানদার ভাইরা আমার, কুরআনুল কারীমের ভিতরে বলা আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সকল অন্যায় অপকর্ম থেকে বাঁচায়। কিন্তু আমরা যা বর্তমানে দেখতে পাচ্ছি, নামাজও পড়ে অন্যায়ও করে। নামাজে তো তারে অন্যায় থেকে বাঁচাইতে পারে না। কারণটা কি? কারণ আছে ভাই। নামাজে দাঁড়ানোর জন্য পূর্ব শর্ত হইল শরীর পাক। শরীর পাক শুধু বাহ্যিক না পাকির থেকে শরীরটা পাক করছে, কিন্তু সকালবেলায় বিকালবেলায় যেই খাবার দাবার শেখাইতেছে সব হারাম খাবার। এই হারাম খাবার দ্বারা যেই রক্ত মাংস তার সঞ্চার হয়, রক্ত মাংস যেই সমস্ত হয় তার ভিতরে, এইগুলোতে হারাম মিশ্রিত থাকার কারণে তার ভিতরে নাফাকি আছে। ভিতরের নাফাকির কারণে, বাহ্যিক পবিত্রতার কারণে যদিও তার নামাজ আদায় হয়ে যাচ্ছে বাহ্যিকভাবে, কিন্তু নামাজের আসর তার উপরে পড়ে না। কারণ নামাজের আসর কেমনে পড়বো? তার শর্তই তো ভঙ্গ হয়ে গেছে। নামাজে যে দাঁড়াইছে, তার পেটের ভিতরে কোন ধরনের খাদ্য নিয়ে আসছে, হালাল না হারাম কোনো চিন্তাই নেই। যেই কাপড়টা পরিধান করিয়া নামাজে দাঁড়াইছে, ওই কাপড়টা কার টাকার কিনা, কিভাবে কিনা, এটার কোনো চিন্তা ভাবনাই নাই। এমনকি মাথার যে টুপিটা দিছে, এইটাও কার জানে না। যে জুতাটি ভিন দিয়েছেন মসজিদে, এইটাও আরেক বেটার ডিল হয়েছে কোন অন্ত বদলাইয়া। বুঝাইতেছে সমাজ আজকাল এতটা নিম্নমানের দিকে যাচ্ছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার সবক গ্রহণ করো, যাররা পরিমাণ ঈমান নিয়েও যদি তুমি দুনিয়া ছাড়তে পারো, আমি আল্লাহ তোমাকে একটা জান্নাত দিব। কিন্তু জান্নাতে যে যাইবা ইচ্ছা করলেই চলে যেতে পারবে না, আগুনে পুরাইয়া এরপরে নেওয়া হবে। আগুনে পুরাবেন কেন? শরীয়তের বহু বিধিবিধান অমান্য হওয়ার কারণে। ঘুরে ফিরে দেখবেন একটার সাথে আরেকটার সম্পর্ক, একটার সাথে আরেকটার সম্পর্ক। মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বানাইছেন জান্নাতে রাখার জন্য, কাফেরদেরকে বানাইছেন জাহান্নামে রাখার জন্য। কাফেরদেরকে আল্লাহ জান্নাত দিবেন না, মুমিনদেরকে আল্লাহ জাহান্নামে রাখবেন না। এই যে পার্থক্য করি আল্লাহ বানাইছেন, মুমিনরা থাকবে জান্নাতে, কাফেররা থাকবে জাহান্নামে। এরপরেও কিছু সংখ্যক মুমিনকে জাহান্নামে জ্বালানো হবে কোন কারণে? পবিত্র করার জন্য। এই দুনিয়ার জমিনে দেখবেন 18 বাড়ি বাজারে পুদ্দার ভর্তি আছে না নাই? ওইখানে গিয়া দেখবেন লাকড়িও ফুরায়, আবার স্বর্ণও ফুরায়, নিনা ফুরায় না। লাকড়ি ফুরাইলে কয়লা হয়, স্বর্ণ ফুরাইলে খাঁটি হয়। কাফেরদেরকে পুরানো হবে লাকড়ি হিসাবে। জীবনে কোনোদিন বেঈমানরা মুক্তি পাবে না, লাকড়ি হবে লাকড়ি। পক্ষান্তরে একজন ইমানদার গুনাহ নিয়ে, তার আমল নামায় গুনাহ নামক ময়লা থাকার কারণে, এই ময়লাযুক্ত গুনাহ নিয়ে সে তো জান্নাতে ঢুকতে পারবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তারে পবিত্র করার জন্য আগুনে পুরাইবেন। স্বর্ণ আগুনে পুরাইলে খাত বাহির হয়। ইমানদারকে, মুমিনকে যখন জাহান্নামের আগুনে পোড়ানো হবে, গুনাহ নামক খাত বাহির হইব। এখন বুঝিয়া শুনিয়া তুমি পাপ করো, সুদ খাইবা, ঘুষ খাইবা, যার যে পরিমাণে ইচ্ছা করতে থাকো, জ্বলবা কি পরিমাণ, অপরাধ করবা যেই পরিমাণ। দুনিয়ার জমিনের সাজা, দুনিয়ার জমিনের সাজা আর মজার মধ্যে একটু পার্থক্য আছে। দুনিয়ার জমিনের কিছুক্ষণের মজার জন্য আখেরাতে দীর্ঘ সময়ের সাজা ভোগ করতে কোন ব্যাকল তাহে 10 মিনিট লাগে ফজরের নামাজ পড়লে। এই 10 মিনিটের নামাজ আদায় না করার জন্য কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সামান্য সময়ের লেফের তলের মজা, এই মজাটা যদি ত্যাগ দিতে না পারো, তাহলে দীর্ঘ সময়ের সাজা তুমি যেটা নেও এটাই লয়ে যাও। তুমি যদি কষ্ট করে তোমার বেতনের উপরে শান্তি থাকো, সন্তুষ্ট থাকো, আমি হারাম উপার্জন চাই না, তাহলে একটু কষ্ট হবে দুনিয়াতে চলতে। তবে তোমার জন্য বিশাল এক সুসংবাদ, জাহান্নামের আগুনে না পুরাইয়া আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আর দুনিয়ার জমিনে তোমার স্বপ্ন, বাড়ি, গাড়ি, প্লট, কত ধরনের রঙিন স্বপ্ন, এই জন্য 2 হাতে হালালে আর হারামে একসাথে মিলায়া চলতেছে। এই মানুষটার জন্য আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার বয়স যখন 40 পেরিয়ে যায়, তখন তোমার মধ্যে একটা অনুভূতি কাজ করে। 40 পেরিয়ে গেলে 40 বছর আর 50 বছরের মধ্যে খুব একটা পার্থক্য থাকে না, বডির দিকে আর তেমন বেশি খেয়াল থাকে না। 40 বছর মানুষটা এই চিন্তা আর করে না যে আমার কেলায় দেখতেছে, আমার ছাদটা কেমন হইল, আমার সিস্টেমটা, হুশাকটা কিরকম হইল, এই চিন্তা মন থেকে চলিয়া যায়। বয়স যখন 50 হয়ে গেল, এই মানুষটা আরেকটু পরিবর্তন চলে আসে তার মধ্যে, রুচির পরিবর্তন, চিন্তা ভাবনার পরিবর্তন। এইভাবে দেখতে দেখতে যখন মানুষের বয়সটা 80-তে পৌঁছে যায়, সে বেঁচে থাকলেও দুনিয়ার কোনো ফায়দা নাই, সে চলে গেলেও দুনিয়ার কোনো ক্ষতি নাই। হিসাব মিলায় দেখা গেছে মাত্র 20 থেকে 25টা বছর আমরা মাঝখানে একজন দুনিয়াদার হিসাবে থাকতে পারি।
এই 20-25টা বছর চিন্তা ভাবনা না করিয়া যারা হারাম রাস্তায় পা বাড়ায় ওরাই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহ পাক বলেন, তোমরা হালাল পবিত্র পবিত্রগুলো দেখিয়া দেখিয়া খাও। পবিত্র এবং হালাল খাদ্যের মাধ্যমে তোমার যেই রক্ত মাংস শক্তি সঞ্চার হবে, তোমার বডিতে যে সমস্ত শক্তি সঞ্চার হবে, এই শক্তির মাধ্যমে তুমি ইবাদতে মজা পাইবা। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসার পাশে একজন মানুষ থাকতেন। এইরকম একটা বড় বাজারও আছে, আমরা এই বাজারের মতো বড় বাজার। এই বাজারে কত ধরনের মানুষ কত কিছু নিয়ে উঠে। একজন মানুষ, এই মানুষটার নাম ছিল সাজি আব্দুল্লাহ। সাজি বলিয়া ডাকে, লোকটারে সাজি বলিয়া ডাকা হয়। সাজি আব্দুল্লাহর পেশা ছিল বিশাল বিশাল হাওর থেকে ঘাস কাটতেন, ঘাসের গল্লা বানায়া বানায়া বাজারের মধ্যে আইনা তুলতেন, বেচতেন। দৈনিক 8 আনার ঘাস বিক্রি করতেন। এই 8 আনার ঘাস বিক্রি করিয়া উনি 4 আনা দিয়া সংসারের পরিবার পরিজনরে বরণ পোষণ করতেন। বাকি 2 আনা এতিম বিধবা মিসকিনদের মধ্যে দান করে দিতেন, আর 2 আনা তিনি জমায়া রাখতেন। বাজারের মানুষেরা যখন আরো অনেক মানুষ ঘাস নিয়ে আসতো, কিন্তু সাজির ঘাসের জন্য কাস্টমাররা পাগল পাগল লাইন ধরতো মানুষ সাজির আব্দুল্লাহর ঘাস নেওয়ার জন্য। একজন আরেকজন রে জিগায়, আমি না হয় সাজির ঘাস নিতে আসলাম, তুমি কেন আসলা, তুমি একটু বলো দেখি। এই লোকটাই বলে, সাজি আব্দুল্লাহ এমন একজন মানুষ, তার হাতের কাটা ঘাসগুলো যদি আমার গরুরে খাওয়ায়, আমার এই গরুর স্বাস্থ্য চেহারায় অন্যরকম লাগে। বরকত দেওয়ার মালিককে। হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। হালাল পবিত্র, হালাল জিনিসটা বড় পবিত্র, আর হারাম হইল নাপাক। হারাম হইল নাপাক, হালাল হইল পবিত্র। পবিত্র আর অপবিত্রতার মধ্যে বেশ কম আছে না নাই? পবিত্র জিনিস সুগন্ধি, অপবিত্র দুর্গন্ধি। সাজি আব্দুল্লাহর ঘাস কেন নেই? আরেকজনে জবাব দেয়, ভাইজান, এই সাজি আব্দুল্লাহ আল্লাহ পাকের একজন খাঁটি বান্দা। তার হাতের কাটা ঘাসগুলো যদি আমি আমার গাভীরে নিয়ে খাওয়াই, এই গাভী অন্য দিনের তুলনায় দুধ বেশি দেয়। বরকত দেওয়ার মালিককে। 8 আনার ঘাস বিক্রি করেন দৈনিক, ইনকামটারে কেমনে ভাগ করেন দেখেন। ইনকাম তো আমরাও করি, আর আল্লাহওয়ালারাও তো ইনকাম করেন। আল্লাহওয়ালাদের ইনকাম যত বেশি, দিনের ফায়দাও হয় তত বেশি। কারণ ওনারা একটা বন্টন করে রাখেন, দিনের রাস্তার জন্য একটা বন্টন থাকে। সাজি আব্দুল্লাহর 8 আনা, 4 আনা পরিবারের বরণ পোষণের জন্য খরচ করতেন, 2 আনা দান করতেন, প্রতিদিন 2 আনা এতিম বিধবা মিসকিনদের মধ্যে বন্টন করে দিতেন। বাকি 2 আনা জমাইতেন। এই 2 আনা জমাইতে 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 যখন কিছুদিন পার হতো, বেশি পরিমাণ একসাথে হইতো, তখন এই টাকাটা দিয়ে উনি কি করতেন? টাকাটা দিয়ে উনি দেওবন্দের স্টাফ যারা ছিলেন, তখনকার সময়ে দেওবন্দ মাদ্রাসার স্টাফ যারা ছিলেন, তাদের সবাইকে দাওয়াত করিয়া একসাথে খাওয়াইতেন। দেওবন্দের উলামায়ে কেরাম তখনকার সময়ে যারা স্টাফ ছিলেন, তারা পাগল হয়ে থাকতো, সাজি আব্দুল্লাহ কোন দিন আমরা দাওয়াত দিব। খাদেমরা জিজ্ঞাসা করেন, হুজুর, অনেক জমিদারেরা আপনাদেরকে দাওয়াত দিয়া নিবার পারে না,
কত ব্যস্ততা দেখান, জমিদারদের বাড়ি পর্যন্ত যান না। এই যে একটা ভাঙ্গা বাড়ি, বৃষ্টি যদি আসে বাহিরে পড়ার আগেই তার ঘরের ভিতরে পড়ে যায়। এই লোকটার দাওয়াতটা খাওয়ার জন্য আপনারা এতটা উৎসুক হয়ে থাকেন, আগ্রহ নিয়ে থাকেন, কারণ কি? ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি জবাব দিলেন, রে খাদেম, তুমি জানো না হালাল খানার হালাল গ্রান, হালাল খানার মধ্যে আল্লাহর দেওয়ার নূর চমকাইতে থাকে। পবিত্র খাদ্যের মধ্যে এমন রহমত, এমন বরকত। সাজি আব্দুল্লাহর বাড়িতে আমি একদিন যদি খানা খাই, 40 দিন পর্যন্ত ইবাদতে মজা পাই। একদিন খাবার খাইলে 40 দিন পর্যন্ত এর মজা পাইতে থাকি, মজা পাইতে থাকি। আর আমার খানা ফিনায় হালাল না হারাম কোনো তমিজ করি না। আমরা তো মনে করি আর একজনের ঠকাইলেই মনে হয় জিততে গেলাম। কাউরে ঠকাইলে কি জিতন যায় না, নিজে আরো ঠকন লাগে। হারামে কোনো আরাম নাই, কথাটা জানিয়ে রাখবেন। হারাম টাকা দিয়া খাট্টা কিনলো, হারাম টাকা দিয়া ঘর বানাইলো। এই দুনিয়া কি বেশি দিন টাকা নাবে না কম বেশি আগে পিছে চলে যেতেই হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব কিছুই লয় হবে, সব ধ্বংস হবে, একমাত্র থাকবেন কে? একমাত্র থাকবেন তিনি, কোনো কিছুই আর থাকবে না। এই যে তুমি ঘর বানাইলা হারাম মিশায়া, যেই খাটটা কিনলা এই খাটটাও হারাম টাকার কিনা, যেই কাপড় চোপড় পরিধান করো ওইটাও তোমার হারাম মাল মিশ্রিত। আজরাইল যখন তোমার কাছে আসবে রে বান্দা, তোমার গায়ের কাপড়টা হারাম মালের কিনা। জান কবজ হওয়ার মুহূর্তটার মধ্যে তোমার হালতটা কেমন এই বিষয়টা খুব বোঝা দরকার। তোমার শেষ হালতটা আল্লাহর কাছে পেশ করা হবে, তোমার শেষ হালতটা আল্লাহর কাছে পেশ করা হবে। তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। চলন যদি ভালো হয় মরণ ভালো হবে, আর মরণ যদি ভালো হয় কবর হাসর মিজান সব ভালো হবে। আল্লাহু আকবার বলেন। চলন যদি ভালো হয় মরণ ভালো হবে। তোমার শেষ অবস্থাটা একটু চিন্তা ভাবনা করি আমরা। এমনি যখন মাইক এলান শুনতে পাই তখন কলিজায় একটা ধাক্কা লাগে। কোন দিন জানি রে আমাদের কার নামটা মাইকে এলান হইয়া যায়। সবাই একদিন না একদিন চলেই যেতে হবে। বাজারের মানুষ বলা বলি করতে থাকবে, কালকে না দেখলাম বাজারে ছিল। বন্ধু বান্ধব আফসুস করতে থাকবে, কি স্বপ্ন ছিল, কত স্বপ্ন ছিল, কেমনে চলে গেল। চতুর্দিক থেকে আত্মীয় স্বজন তোমার বাড়ির দিকে আসতে থাকবে। একটু চিন্তা করেন, হিসাব মিলান। সব মানুষ আপনার বাড়ি ভরে যাবে, কিন্তু আপ্যায়ন করার মতো এই দিন আর আপনার কোনো তৌফিক নেই। আপনাকে দেখার জন্য সবাই আসছে। আপনার বডিটা যেই খাটটার উপর পড়ে আছে, ওই খাটটাও যে আপনি কিনছিলেন ওই খাটটাও হালাল টাকার না, হারাম উপার্জিত খাটের। এই হারাম টাকার উপার্জিত টাকা দিয়ে যেই খাটটা আপনি কিনলেন, যেটার উপরে শেষ নিঃশ্বাস হলো, ওই খাটটাও কিন্তু হারাম মালের কিনা। যেই কাপড়গুলো পরিধান করেছেন এই কাপড়গুলো হারাম মালের কিনা। অনেক মানুষ খুব গর্ব অহংকার নিয়ে বলা বলি করে, আসি আমি ডুপ্লেক্স বাড়ি বানাইছি। কিন্তু তুমি ডুপ্লেক্স বাড়িটা কেমনে বানাইছো এই হিসাবটা কি বান্দা তুমি করছো নি?
আরেকজন মানুষ যে রুজ আনে, রুজ খায়, রিক্সাওয়ালা, সে যে টিনের ঘরের ছালের তলে ঘুমায়। তোমার ঘুম আর তার ঘুমের মধ্যে দুনিয়াবি দিকে কিন্তু একটা বেশ কম, আর আল্লাহর কাছেও কিন্তু আরেকটা বেশ কম। দুনিয়াদারদের কাছে বেশ কম হইল তুমি উন্নত, ওই লোকটা হলো নিম্নমানের। কিন্তু আল্লাহর হিসাবে তোমার মাল যদি হারাম উপার্জনের থাকিয়া থাকে, তাহলে তোমারটা নিম্নমানের। হালাল উপার্জনে যদি একবারে সনডেঙ্গার মধ্যেও থাকে, আল্লাহ বলেন তুমি পবিত্র। এই জন্য মহান মাওলাই কারীম বলেন, বান্দা তুমি যে ঈমানদার, সত্যি যদি তুমি ঈমানদার হইয়া থাকো, তুমি যে মুমিন, এই কথার দাবি যদি তোমার জবান দিয়ে প্রমাণ করতে চাও, সত্যি যদি প্রমাণ করতে চাও, তাহলে দুইটা সবক মানবা। এক নাম্বার, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এই জমিনে যত রিজিক আমি দিলাম এইগুলোর থেকে পবিত্র পবিত্র গুলো বাঁচিয়া বাঁচিয়া খাও। দুই নাম্বার সবক, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলেন, এক নাম্বার, জমিনে রিজিক দিলাম, রিজিক দেখলে তুমি খাইতে পারবা না, খাইবা শুধু হালালটা। দুই নাম্বার, হালাল খাবারটা খায়া আল্লাহর শুকর আদায় করবা। হালাল মালটাই আমাদেরকে দিছেন কে? একটা লাউয়ের বিচি আমি লাগাইলাম বা আমার বিবি লাগাইলেন, এই লাউয়ের বিচি লাগাইয়া যে আমি আসলাম, এর পরে কিন্তু আমার আর কোনো ডিউটি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাউ গাছের নিচে মেহনত করার জন্য সকালে একজন ফেরেশতা পাঠান, বিকালে আরেকজন ফেরেশতা পাঠান, সকালে একজন ফেরেশতা পাঠান, বিকালে আরেকজন ফেরেশতা পাঠান। এইভাবে 24 ঘন্টা ফেরেশতা খাদিম দিয়া ডিউটি করায়া করায়া একবারে লাউ গাছের লাউ পর্যন্ত নিয়ে উঠায়া তোমার সামনে আসার আগ পর্যন্ত ফেরেশতা খাদিমের খেদমত। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হালাল খাবার হালাল পদ্ধতিতে তোমাকে দেওয়ার জন্য কি পরিমাণ মেহনত করাইছেন। বান্দা রে, এই সময় যদি আপনি খাবারটা খায়া আল্লাহ পাকের একটা নাম নিয়ে শুকর আদায় করেন, যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন ফেরেশতারা, আমার বান্দা শুকর আদায় করার কারণে আমি এই বান্দার নিয়ামত খাওয়ার হিসাব নিব না। যেই নিয়ামত খায় শুকর আদায় করা হয়, বিসমিল্লাহ বলিয়া শুরু করা, আলহামদুলিল্লাহ বলিয়া শেষ করা। বিসমিল্লাহ বলিয়া শুরু করলেন খাবার, আলহামদুলিল্লাহ বলিয়া শেষ করলেন খাবার। আল্লাহ বলেন এই খানার হিসাব আমি নিলাম না। আল্লাহ বলেন বান্দারে, জমিনে তোমাদেরকে আমি হালাল হালাল হারাম হারাম বহু বস্তু দিয়া রাখছি, তুমি বান্দা কিন্তু ইমানদার অন্যদের মতো না। এই জমিনে সব কিছু আমি দান করেছি। আঙ্গুর গাছ জমিনে কে দিছেন? আরো জোরে। গাঞ্জার গাছটা কে দিছেন? আঙ্গুর গাছও আল্লাহ দিছেন, গাঞ্জার গাছও আল্লাহ দিছেন। কেন দিলেন? যে ওইটারও বহুত কারণ আছে। অনেক উপকারে লাগতে পারে, কিন্তু তোমরা খাওনের লাগিন আমি দেই নাই। এই গাছটা দিলাম তোমাকে পরীক্ষা করার জন্য, আমি নিষেধ করছি, গাছও লাগাইছি আবার নিষেধ করছি। তুমি কি আমি আল্লাহর হুকুমটা মানোনি না মানো না? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, যা রিজিক দুনিয়াতে আছে এইগুলোর থেকে পবিত্র হালাল হালাল গুলো বাঁচিয়া বাঁচিয়া খাও। দুই নাম্বার, হালাল খায়া এরপরে কি করা? আল্লাহর শুকর আদায় করা। আল্লাহর শুকরিয়া যায় যদি কোনো মানুষ আদায় করেন, আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ খুশি হইয়া তোমার জন্য নিয়ামত আরো বাড়ায়া দিলাম। শুকর আদায় করলে নিয়ামত বাড়ায়া দেন কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দুইটা আদেশ দিলেন, তুমি যদি সত্যি তোমার দাবিতে সঠিক হইয়া থাকো, তুমি যে ইমানদার দাবি করলা, ইবাদত গুজার বান্দা দাবি করলা, দাবি করো একটা কিন্তু কাজ হয় আরেকটা। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের আগে এমন এমন মানুষ, আজব আজব মানুষের আবিষ্কার হইব, এমন এমন মানুষের আজিব আজিব মানুষের আবির্ভাব হবে, তাদের কথা শুনলে মনে হইব জিব্রাইল চাচাতো। আল্লাহর নবী বলেন, এদের কথা শুনলে মনে হবে ওরা জামানার কত ভালো মানুষ, খুব নেককার মানুষ। এই লোকে মিথ্যা কথা বলতে পারে না, অর্থাৎ মিথ্যাটার এত সুন্দর করে সাজায় আপনারে বুঝাইব, আপনি সত্যের চাইতেও সত্য মনে করবেন। মুখের কথায় লোকগুলি এত ভালো ব্যবহার করবে সমাজে, কি মিডিয়া মুখ, কিন্তু এই মানুষগুলো পশুর চেয়েও নিকৃষ্ট। কিছু মানুষ বর্তমান সময়ও আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সবকগুলো মানতে রাজি আছেন ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো হালাল খানা খাইব, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব আল্লাহ যেন ঈমানের সাথে বিদায় দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আমরা যে এই গুণটা যাদের মধ্যে থাকবে, আল্লাহ এদেরকে যতদিন দুনিয়াতে থাকবে সম্মানের রিজিক তাদেরকে খাওয়ায় নেবে। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলেন, যে সমস্ত মানুষকে আমি রিজিক দিলাম, মাল দিলাম, আমরা এখানে যারা আছি কম বেশি মাল আল্লাহ আমাদেরকে দিছেন না দিছেন না? একটা কথা জানিয়ে রাখবেন, যে সমস্ত মানুষ ভিক্ষা করার অভ্যাস করে, ভিক্ষা যারা করে, এদের দিন খুব সহজে পরিবর্তন হয় না। যারা ভিক্ষা করে এদের দিন সহজে পরিবর্তন হয় না, কারণ ইসলামে দুইটা হালাল বস্তু আল্লাহ অপছন্দ করেন, হালাল রাখছেন কিন্তু আল্লাহ নিজে ঘৃণা করেন। ইসলামের মধ্যে দুইটা বস্তু হালাল, এমন আছে দুইটা বস্তু হালাল কিন্তু এই দুইটা বস্তুকে আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ ঘৃণা করেন। একটা হইল ভিক্ষা করা, ভিক্ষাবৃত্তি করা, আর একটা হইল তালাক দেওয়া। কথা বুঝে আসতেছে? তালাককে পাবলিক কিন্তু দিন দিন খালি বাড়তাছে, তালাক দেও বাড়ে, লো বাড়ে। মহান মাওলায়ে কারীম এই দুইটা দোষ থেকে আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। যারা ভিক্ষুক এদের দিন সহজে পরিবর্তন হয় না, কিন্তু যারা গরিব এই মানুষটারে আল্লাহ খুব সহজেই ধনী বানাতে পারেন না। সকালবেলার ফকির ধনী সন্ধ্যাবেলা, অথবা সকালবেলার ধনী ফকির সন্ধ্যাবেলা। সকাল সন্ধ্যা বলতে কি বোঝায় এখানে? সকাল সন্ধ্যা বলে মানুষের প্রথম জিন্দিগিটা সকাল, শেষ জিন্দিগিটা বিকাল। মানুষের প্রথম জীবন সকাল, শেষ জীবনটা বিকাল। এই প্রথম জিন্দিগিতে বহু মানুষ এমন ছিলেন খুব কষ্ট করে দিনাতীত করেছে, কষ্ট করে দিন যাপন করেছে, কিন্তু তার শেষ জীবনে আল্লাহ এমন ভাবে দিন ঘুরায়া দিছেন, কষ্ট করে চলছে কিন্তু কোনোদিন হারাম খাওয়ায় নাই, বাচ্চাদেরকে নিজেও খায় নাই, তারারে খাওয়ায় নাই। সব সময় খেয়াল রাখবেন আল্লাহ আমাদেরকে যা দান করেছেন এইগুলোর থেকে খুব চিন্তা ভাবনা করি। আজকের সবক কয়টা দিলাম? আজকের সবক কয়টা? এক নাম্বার, খাইলে কি খাইব? আরো জোরে, জোরটা হইতেছে, প্রত্যেকে উচ্চারণ করবেন। আপনি যদি উচ্চারণ করেন শব্দটা, এই হালাল শব্দটা লিখতেও 4টা হরফ লাগে, আরবি 40টা নেকি হইতে পাইতেছে।
হালাল পবিত্র মাল আল্লাহ যদি খাওয়ান, হালাল পাই নাই, ধৈর্য ধারণ করেন। আপনি যখন ক্ষুধায় কাতরাইতে থাকবেন, একটা শিশু যদি বিছানায় ছটফট করতে থাকে, মার কষ্ট লাগেনি না লাগে না? শিশু ক্ষুধার কারণে যদি কষ্ট পাইতে থাকে, মার কত কষ্ট লাগে। মার বুকে দুধ নাই, ঘরেও টাকা নাই শিশুটাকে দুধ পান করানোর জন্য, কিনা দুধ। ওই সময় লক্ষ্য করে দেখবেন মা চোখের পানি টিপ টিপ করে ছাড়ে আর কান্দে। কত সন্তানদেরকে বাজার থেকে কত ধরনের খাবার এনে খাওয়ায়, আমার সন্তানটাকে আমি বাজারের কোনো খাবার আইনে খাওয়ানোর মতো সামর্থ্য আমার নেই। মার মনে ব্যথা লাগেনি না লাগে না? সন্তানের ক্ষুধা মার কাছে সহ্য হয় না, বাবার কাছে সহ্য হয় না। দুনিয়ার ইমানদার মুসলমান, আপনি আমার মালিক আল্লাহ, বান্দা এত আদরের বান্দা, এই আদরের বান্দা বান্দি যদি ক্ষুধার কারণে কাতরাইতে থাকে, আমার আল্লাহর মায়া লাগবো না লাগতো না? বান্দা বান্দি, তোমাদেরকে আল্লাহ হুকুম দিছেন হালাল ছাড়া হারাম খাইও না। তোমার সামনে বিরাট লোভনীয় অফার হিসাবে হারাম সামনে দাঁড়ায়া যাইব, সাবধান, গ্রহণ করো না। তোমার সামনে আল্লাহ পরীক্ষা দাঁড় করাইবেন, তোমার পেটে ক্ষুধা, সামনেই হারাম খাবার, ক্ষুধা তাও তবু আমি গ্রহণ করব না। ঘর ভাঙ্গে ভাঙ্গে পড়ুক, তবু আমি হারাম মালের গ্রহণ করব না, হারাম মাল নিব না। সিরাফারা কাপড় পরিধান করি, আমার ইজ্জতের উপরে আঘাত করে, কিন্তু এরপরেও হারাম মাল আমি গ্রহণ করব না। এই অবস্থায় আল্লাহ কিছুদিন বান্দাকে পরীক্ষা করেন, পরীক্ষা করিয়া যদি দেখেন বান্দা সঠিক পরীক্ষায় ফাঁস, আমার আল্লাহ তখন এই বান্দার দিন ঘুরানো শুরু করায়া দেয়। রিজিক দেওয়ার মালিককে আল্লাহ পাক আমাদের যাদেরকে যেই পরিমাণ রিজিক দান করেছেন, আল্লাহ বলেন বান্দা এই আমলটা তুমি মনে রাখবা। আজকের তিলাওয়াতকৃত আয়াতের 2 সবক। 1 নাম্বার, যা খাইমু হালাল খাইমু, হালাল খাইয়া শুকরিয়া আদায় করব। যা খাইব হালাল খাইব, হালাল খাইয়া শুকরিয়া আদায় করব। এই কথাটা মনে রাখা। আল্লাহ যে আমাদেরকে এত মাল দিলেন, কাউরে কম দিছেন, কাউরে বেশি দিছেন। আল্লাহর দেওয়া মাল থেকে যারা আল্লাহর রাস্তায় দেয়, এদের জন্য আল্লাহ ফলাফল বর্ণনা করেছেন, পুরস্কার বর্ণনা করেছেন। ওয়ারিজকুন কারীম, ওরা যতদিন দুনিয়াতে বাঁচবে আমি আল্লাহ হালাল খানা খাওয়ায়া নিব। যারা আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহকে দেয়, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহকে দেওয়া বলতে কি বুঝায়? বান্দারে, যেই মালটা আল্লাহ তোমারে দিছেন, তোমার কোনো কষ্ট হয়েছে না, ফাও পাইছো, ফাও বিনা কষ্টে পাইছো, বিনা শ্রমে পাইছো। যেমন জঙ্গল একটা আগাছা, ঘাস হয়েছে অনেক মুড়া, যেটা আপনিও লাগান নাই, পানিও দেন নাই কোনোদিন, এমনি কুদরতিভাবে হয়েছে, ওই তো পারে না। এমন মাল যদি পাও বিনা শ্রমে বিনা কষ্টে, অথবা এমন বিলের মধ্যে এমন একটা ক্ষেত তুমি লাগাইছো, যেই ক্ষেতটা খালি লাগায়া তুই আইসলাই আরেকদিনকে খাইতে আনছো, শ্রম লাগছে না এমনি হইছে? এমনি হইছে না আল্লাহ ওয়াইছে? কথা বুঝে আসতেছেন? আপনার শ্রম নাই, ফেরেশতা খাদিমের শ্রম। এই জাতের মাল আল্লাহ যে তোমাকে দিলেন, যদি 10 মণ দান বা 20 মণ, 50 মণ, 100 মণ, 10,000, 20,000 যাই পান, বিনা শ্রমে যত মাল পাইবেন 10 ভাগের 1 ভাগ আল্লাহরে দিও, 9 ভাগ তুমি নিও। নীতিটা মনে রাখবেন, জীবনে কোনোদিন আল্লাহ উবাস রাখবে না। জীবনে কোনোদিন আল্লাহ কষ্ট দিবেন না। হারাম খাইতে হবে না, হালালই খাইতে পারবেন। সবকগুলো মনে রাখবেন। 1 নাম্বার,
হালাল খাওয়ার অভ্যাস করা, হারাম খাইতাম না এই কথাটা খুব মজবুত করে মনে বসাইন। হালাল যা খাইবেন আল্লাহর শুকর আদায় করবেন, নিয়ামত বাড়াবেন কে? আল্লাহর দেওয়া মাল থেকে যখন আল্লাহর রাস্তায় দিবেন, বিনা পরিশ্রমে যেই পর্যন্ত মাল পাবেন, যেই পরিমাণ 10 ভাগের 1 ভাগ আল্লাহকে দিবেন, 9 ভাগ আপনি নিবেন। আর যে সমস্ত মাল খুব পরিশ্রমের মাধ্যমে উপার্জন করা হয়, খরচ করে উপার্জন করা হয়, যেমন বর্তমানে এরিকেট করি আমরা, এরিকেট মেশিন লাগে না লাগে না, পানি সেচের পানি দেওয়া লাগে, বাসন লাগে, সার দেওয়ান লাগে, আরো কত প্রযুক্তি ব্যবহার হয় বেশি, কিন্তু পরিশ্রমও বেশি। পরিশ্রম করছো, এর মধ্যে আল্লাহ তোমার জন্য একটা সুযোগ করিয়া দিছেন, বান্দারে যেহেতু পরিশ্রম করিয়া তুমি উপার্জন করছো, চাকরি করিয়া উপার্জন করো তোমার পরিশ্রম হয়, হেডেল মারিয়া কষ্ট করিয়া উপার্জন করো তোমার পরিশ্রম হয়, সারাদিন বুদ্ধি কাটায়া ব্যবসা করিয়া উপার্জন করো তোমার পরিশ্রম হয়। রে বান্দা, আল্লাহর দেওয়া মাল পরিশ্রম করিয়া যেইগুলো উপার্জন করবা, ওইগুলোর থেকে 40 ভাগের 1 ভাগ আল্লাহরে দিবা, 39 ভাগ তুমি নিবা। যেটা তোমার শ্রম আছে, এটা আমার কয় ভাগ? যেটার মধ্যে বান্দার শ্রম, আল্লাহ বান্দারা দিছেন কত? 39। আল্লাহ নিছেন 1। যেটার মধ্যে বান্দার কোনো শ্রম নাই, এটা বান্দারে দিছেন আল্লাহ 9। আল্লাহ নিছেন। প্রশ্ন জাগতে পারে যে আল্লাহরে কেন দিতাম? আল্লাহকে দিবেন এই কারণে, সেচের পানি দিলে বিল আছে না নাই? সার কিনলে বিল আছে না নাই? সূর্যের আলো, বৃষ্টির পানি, এইগুলো আল্লাহর দেওয়া আলো বাতাসে যেই তুমি উপার্জন করলা, সবাইরে দিলা, এই জন্য আল্লাহরেও দাও। সবাইকে সব দিলা, এই জন্য তুমি আল্লাহকেও দিবা। তো আল্লাহ তো তোমার উপরে খুব চাপায়া দেন নাই, 39 ভাগের 39 তোমার, এক হইল আল্লাহর। এখন এই আল্লাহর মালটা আমি আল্লাহকে দিমু কই? আল্লাহর মালটা আল্লাহকে দিমু কই? যেইগুলো আল্লাহর রাস্তা। কথা বুঝে আসতেছে? এর মধ্যে গুরুত্ব দিবেন সবচাইতে কাছের আত্মীয় স্বজনের ক্ষেত্রে। কাছের আত্মীয় স্বজনের ক্ষেত্রে খুব গুরুত্ব দিবেন। আজকাল আমাদের নীতি আদর্শ নৈতিকতা এতটা নিচে নামছে, কাছের মানুষ গরিব হইলেও পরিচয় দিতে চায় না। গরিব যদি খুব কাছের মানুষও হয়, পরিচয় দেয় গুড়ায়া। আর যদি শিল্পপতি হইতে পারে, তাহলে দূরের মানুষটারে টাইনে কাছে লইয়া গিয়ে। কেউ যদি জিগায় যে অমুক আপনার কি লাগে, যে আমরারই বাইক না, আমরারই বাইক না, ঠান মারছে, মনে হইতেছে যে কয়েক মাইল ঘুরিয়া গিয়া লাগছে আর গোটা হয়েছে দেয়। জোরে কর। খবর লইয়া দেখে আপন ছোট বোনের দিকে বাইক না, অথবা আপন বড় বোনের দিকে বাইক না। দুনিয়া চিন্তিকেই, কিন্তু হঠাৎ করে সম্পদ চলে গেছে, এখন পরিচয় দিতে খারাপ লাগে। লেখাপড়া করছে না বেটা, ভ্যান শার্ট শুটপুট লাগাইতে পারে না, সাদা সিধা মানুষ, মামা ডাকলে বেটা উল্টা ভাই ঘুরিয়ে থাকে। কিন্তু একজন শিল্পপতি যদি হয় যে অমুক আপনার কিতা লাগে, হয় খুব কাছের, একদম কাছের মানুষ, আপনার কোহেন কিতা লাগে, আহা খুব কাছের মানুষ, খুঁজে দেখে বেটা সাসার বন্ধুর বর্গিরির ছেলে, সাসার বন্ধুর বর্গিরির পুত, খুব কাছের মানুষ। কথা বুঝে যাইতেছে? আল্লাহর মালটা ওই যে 1 মণ 40 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ যে আল্লাহরে দিবেন, এই আল্লাহকে দিবেন কি আসমানও নিবনি? আল্লাহকে দেওয়ার ক্ষেত্রে আল্লাহর রাস্তায় আল্লাহ খুশি হবেন কোন কোন খাতে দিলে খুব ভালো করে বুঝবেন। যেই লাইনে আমরা আল্লাহর হস্তে দেই, মানে আল্লাহর জন্য দেই, খুশি পাইতাম আল্লাহর মাল পাইতো বান্দায়। গরিব রে দেই, এতিম মিসকিন বিধবা অসহায়,
গুরুত্বপূর্ণ রাস্তাটা হলো কাছের মানুষ যারা গরিবদের মধ্যে 2 নাম্বার সিরিয়ালেই মাদ্রাসা মসজিদ রাখবেন, ফকির মিসকিনদেরকে দিবেন সিরিয়ালের পরে। কারণ কি জানেননি? মধ্যবিত্ত আপনার আত্মীয় স্বজনের মধ্যে গরিব মানুষ এমন আছে যে ভিক্ষা করতে জানে না কিন্তু চলতেও পারে না। এদেরকে খুব লক্ষ্য রাখবেন, খুঁজিয়া খুঁজিয়া লইবেন। মুরব্বী মানুষ, ছেলেদের বাপ, কিন্তু ছেলেরা তারে হাত খরচ 1-200 দেয় না কোনো সময়। আমার যুবক ভাইদের মধ্যে তোমরা যারা সচল আছো এই কথাটা মনে রাখবা, তোমার পাড়ার মুরব্বী দেইকা হাদিয়া দিও বাবা। খালি বড় বড় হুজুরে হাদিয়া দিলে সব না, তারারও সব আছে। এই মানুষটা ভিক্ষা করতে জানে না, বাজারে গেলে তারও মনে চায় 1 কাপ চা খাই, সমবয়সী বন্ধুরা খাওয়াই, কিন্তু হুতাইনে তো খবরেই লয় না। এই মানুষটারও 100 দিও, তার মন খুশি হইব। এক নম্বরে কাছের আত্মীয় স্বজন যারা, এদেরকে বন্টন করে দিবেন। যদি আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহকে দিতে পারেন, মহান মাওলাই কারীম এতটা খুশি হইবেন। আল্লাহ বলেন ওয়ারিজকুম কারীম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুম কারীম। এই বদলাটা সম্মানিত রিজিক আল্লাহ এদেরকেই দান করেন যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দেয়, আল্লাহর দেওয়া মালই আল্লাহকে দেয়। 40 ভাগের 1 ভাগ অথবা 10 ভাগের 1 ভাগ। একজন রিক্সাওয়ালায় যদি মনে করে আমি 500 টাকা রুজি রোজগার করলাম, এই 500 যে আমি কামাইলাম, অনেক কষ্ট করে কামাইছি, কেরে দান করতাম? রে ভাই, তোমার মতো মানুষ প্যারালাইসে জয়া বিছানাত করে রয়েছে, রিক্সা চালাইব দূরের কথা, বাথরুমই যাইতে পারে না। তুমি শরীর খাটায় যে উপার্জন করতে পারছো, তুমি এখান থেকে 40 ভাগের 1 ভাগ হিসাব মিলায়া 20 টাকা হোক 10 টাকা হোক তুমি আল্লাহর রাস্তায় দান করো, দানের অভ্যাস করো। মাল দেওয়ার মালিক। বেশি দিন লাগতো না, আল্লাহ তোমার দিন ঘুরায়া দিব। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। ধারাবাহিকভাবে আলোচনা চলবে, নামাজের বিরতি দেওয়া হচ্ছে, নামাজের পরে আবার আপনারা যথারীতিভাবে বসে যাবেন। আল্লাহ এই মাহফিলকে কামিয়াব করেন, বলুন আমিন। মুফতি কামরুল ইসলাম সাহেব দক্ষ পরিচালনার মাধ্যমে